নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকেই মেঘলা আকাশ রাজ্য জুড়ে, অন্যদিকে দমকা হাওয়া, মেঘের গর্জন, ভারী বৃষ্টির কি তবে আবারও সম্ভাবনা? রাত্রে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে গোমতী সহ মোট 4টি জেলায়। আগামী 3 থেকে 4 দিন আবহাওয়া নিয়ে বড় বার্তা দিয়েছে আইএমডি। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, আজ থেকে যেমন রোদ ঝলমল আবহাওয়া, তার ঠিক কিছুক্ষণ পরেই যেন প্রবল বৃষ্টি কিংবা এক প্রকার কালো মেঘের রেখে দেওয়া। আর এই যেন দুর্যোগের মেঘ বলছে গোটা রাজ্যে, এই ছবি কিন্তু ধরা পড়ছে ইদানিংকালে। যদিও সেখানে বিশেষ করে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে, তাতে করে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে একটা যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাব কিন্তু হামতে পারে এবার রাজ্যের ক্ষেত্রে। বিশেষ করে আগামী 24 ঘন্টায় পশ্চিম, মধ্য এবং তার যে সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে, সেখানে কিন্তু একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনাটা জোরদার রয়েছে। আর বিশেষ করে সেই জায়গায় মৌসুমী বায়ুর সক্রিয়তা, আর তারই মধ্যে কিন্তু আরো একটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তা হচ্ছে যে উইকা, অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত পূর্ব এশিয়ার মধ্যে তৈরি হয়েছে, সেই পূর্ব এশিয়ার বিধ্বংসী ঝড় উইপার কিন্তু অবশিষ্টাংশ রয়ে গেছে। আর তার প্রভাব বিশেষ করে সরাসরি পড়ছে তোমার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। আর সেখানে একটা নিম্নচাপ তৈরি হতে পারে আগামী 24 ঘন্টায় সেই উইপার অবশিষ্টাংশের ফিরে। আর তার ঠিক পরোক্ষ আজ কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে পড়ার আশঙ্কা রয়েছে। আর তার ছেড়ে আগামী 4টা দিন, 3 থেকে 4টা দিন কিন্তু রাজ্যের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই মুহূর্তে বলা যাচ্ছে না যে গোটা রাজ্যেই তার প্রকোপ পড়বে কিনা। আবহাওয়া দপ্তর বলছে যে বিশেষ করে কয়েকটি জেলার ক্ষেত্রে সতর্কবার্তা থাকবে, তাও হলুদ সতর্কবার্তা আগামী 3 থেকে 4টা দিন। আর আজকের জন্য যে হলুদ সতর্কবার্তা, তাতে করে রাজ্যের 4টি জেলাতে সর্বমোট রয়েছে। কোন কোন জেলা? এবার আসে কোন কোন জেলার ক্ষেত্রে। বিশেষ করে রয়েছে গোমতী, আমি সর্বপ্রথমে উল্লেখ করেছি, এবং তারপরে হচ্ছে সিপাহীজলা, এছাড়াও রয়েছে ধলাই এবং সাউথ ডিস্ট্রিক্ট। এই 4টি জেলার ক্ষেত্রে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই যে বৃষ্টিপাতের তোমার পরিমাণ, সেটা 7 থেকে 11 সেন্টিমিটারের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজ্যের 1-2 জায়গার ক্ষেত্রে তোমার বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে। আর এই বজ্রপাতের হঠাৎ করে মেঘের গর্জন হতে পারে, তার জন্য একটা ভয়ানক প্রকোপও হানতে পারে। তাই আগাম ভাবে প্রত্যেকে যেন সতর্ক হয়, সেই বার্তা দেওয়া হচ্ছে। তবে এরই মধ্যে না বললেই নয় যে বৃষ্টি কিন্তু আমাদের রাজ্যে স্বস্তি দিচ্ছে না। শতাব্দী, তবে কি এই 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? একেবারে বৃষ্টির সম্ভাবনা অবশ্য রয়েছে। যেটা আমি বলছিলাম যে গত 24 ঘন্টাতে যে বৃষ্টিপাতটা হয়েছে, তার পরিমাণ কিন্তু ছিল তোমার 2.5 মিলিমিটার। আর যদিও সেই বৃষ্টিপাত আমাদের রাজ্যে এখনই স্বস্তি দেবে না, কারণ আর্দ্রতাটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। এছাড়াও তোমার তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখতে হয়, তাহলে 36.1 ডিগ্রি সেলসিয়াস, ভাবতে পারছো, সেটা কাছাকাছি পৌঁছে যাচ্ছে 40 ডিগ্রির মতো। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আগামী 24 ঘন্টার জন্য 27.0 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার জন্য সর্বোচ্চ তাপমাত্রা 35.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। পাশাপাশি কয়েকটা দিন ভারী বৃষ্টিপাত সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি তো থাকবেই, কিন্তু তারই মধ্যে আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোমতী সহ 4টি জেলায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা। গত 24 ঘন্টা থেকে এই 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।